কি উত্তর আমেরিকার শান্ত দেশ কানাডা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন কুইবেকের ক্ষমতাধর প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া লেগল্ট। বিচ্ছিন্নতাবাদীদের জয়ের প্রবল সম্ভাবনা আর নতুন করে স্বাধীনতার গণভোটের হুমকিতে টালমাটাল অটোয়ার রাজনীতি কেন 7 বছর ক্ষমতায় থাকার পরে সরে দাঁড়ালেন তিনি? কুইবেক কি এবার সত্যি কানাডা থেকে আলাদা হয়ে যাবে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। 68 বছর বয়সী ফ্রাঁসোয়া লেগল্ট ঘোষণা করেছেন যে তিনি 7 বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন। 2018 এবং 2022 সালে টানা 2 নির্বাচনে জয়ী হওয়া তার মধ্য ডানপন্থী দল কোয়ালিশন অ্যাভেনির কুইবেক বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে। মূলত ভোটারদের ক্লান্তি এবং চিকিৎসকদের সাথে দীর্ঘদিনের বিরোধের কারণে জনসমর্থন হারিয়েছে তার সরকার। নিজের দলের এবং কুইবেকের মঙ্গলের জন্যই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। কুইবেকে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সাম্প্রতিক জরিপগুলো বলছে বিচ্ছিন্নতাবাদী দল পার্টি কুইবেকোয়া বা পিকিউ এবার বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছে। এই দলটি ক্ষমতায় গেলে কানাডা থেকে কুইবেকের স্বাধীনতার বিষয়ে আবারও গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও 1980 এবং 1995 সালের দুটি গণভোটই ব্যর্থ হয়েছিল, কিন্তু এবারের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যদিও বর্তমানে মেজরিটি মানুষ বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে, তবুও নির্বাচনের ফলাফল কানাডার অখণ্ডতাকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। সাবেক এয়ারলাইন এক্সিকিউটিভ লেগল্ট কুইবেকের জন্য আরও বেশি ক্ষমতার পক্ষপাতী হলেও তিনি কখনোই পূর্ণ বিভক্তি চাননি। তার শাসনামলে তিনি বারবার ফেডারেল সরকারকে সীমান্ত দিয়ে আসা শরণার্থী প্রবাহ বন্ধের দাবি জানিয়েছিলেন। তবে বর্তমানে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। গত মাসের এক জরিপে দেখা গেছে পিকিউ 35% সমর্থন নিয়ে সবার শীর্ষে রয়েছে। লেগল্টের প্রস্থান কি তবে কানাডার মানচিত্র বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ? এই প্রশ্নই এখন কুইবেক থেকে অটোয়া পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। কুইবেক কি পারবে কানাডা থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে, নাকি এটি কেবলই রাজনৈতিক সমীকরণ? আপনার কি মনে হয়, বিচ্ছিন্নতাবাদ কি কুইবেকের জন্য সুফল আনবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।